বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানির একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। এর আওতায় মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে বাংলাদেশকে সরবরাহ করবে ১,০০,০০০ কোটি টাকার এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। এই কোম্পানির সাথে যুক্ত রয়েছেন ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বর্তমানে তিনি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কর্মরত। রাষ্ট্রদূতের দায়িত্ব শেষে তিনি এই পদে যোগ দেন। চলতি মাসের শুরুতে বাংলাদেশ সফরে এসে পিটার হাস প্রথমে কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল পরিদর্শন করেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সাথে বৈঠক করেন। চুক্তি অনুসারে এক্সিলারেট এনার্জি ২০৪০ সাল পর্যন্ত বছরে প্রায় ১ মিলিয়ন টন এলএনজি সরবরাহ করবে। আগামী বছর থেকে শুরু হওয়া এই সরবরাহের প্রথম ধাপে ২০২৬-২৭ সালে ২৮টি কার্গো এবং পরবর্তী বছরগুলোতে গড়ে বছরে ১৬টি কার্গো আসবে। এতে গড়ে খরচ দাঁড়াবে বছরে প্রায় $৬০০ মিলিয়ন। চুক্তির বিষয়ে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম জানান, দেশের গ্যাস সংকট মোকাবিলায় সরকার এলএনজি আমদানিতে জোর দিচ্ছে, আর এই চুক্তি তারই অংশ। যদিও বিদ্যুৎ ও জ্বালানি খাতে পূর্বের অনেক বিশেষ চুক্তি বর্তমান অন্তর্বর্তী সরকার বাতিল করেছে, তবে এই এলএনজি চুক্তি বহাল রাখা হয়েছে, কারণ এটি মার্কিন কোম্পানির সাথে ইতোমধ্যেই আইনগতভাবে চূড়ান্ত হয়েছে। শুধু এলএনজি নয়, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল ও অন্যান্য জ্বালানি আমদানির দিকেও নজর দিচ্ছে সরকার। নীতিপত্রে উল্লেখ করা হয়েছে, বছরে প্রায় $১০০ মিলিয়ন মূল্যের মার্কিন ডিজেল আমদানি করা গেলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী হবে। একইভাবে বাংলাদেশের ক্রমবর্ধমান এলপিজি চাহিদা মেটাতে মার্কিন সরবরাহকারীদের সাথে এলপিজি কার্গোর জন্য টেন্ডার শুরুর সুপারিশ করা হয়েছে। এভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন এই চুক্তি কেবল জ্বালানি সরবরাহই নয়, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককেও নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।